আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে মনিমিক্স প্লাস খেলে শিশুদের কি কি পরিবর্তন হবে, কত বছরের বাচ্চারা মনিমিক্স প্লাস খেতে পারবেন, কতদিন খেতে পারবেন, পার্শ্ব প্রতিক্রিয়া কি, কিভাবে খাওয়াবেন মনিমিক্স প্লাস, বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মনিমিক্স প্লাস কাদের জন্য? আমরা ইতিপূর্বে জেনেছি মনিমিক্স 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের শুধু মনিমিক্স খাওয়াতে হয়। 5 বছর থেকে 12 বছর শিশুদের জন্য মনিমিক্স প্লাস। মনিমিক্স প্লাসের প্রয়োজনীয়তা কেন? প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি শিশুদের জন্য একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, নানা রকম সংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়। সাধারণত শরীরে আয়রনের অভাব হলে শিশুদের অ্যানিমিয়া অথবা রক্ত স্বল্পতা দেখা দেয়। তবে শরীরের অন্যান্য পুষ্টি উপাদানের অভাবও এই রক্ত স্বল্পতার জন্য দায়ী। যে সকল শিশুকে মনিমিক্স প্লাস দেওয়া হয় তাদের খাবারের রুচি প্রচুর বেড়ে যায়, ব্রেন ডেভেলপ হয়, যার ফলে লেখাপড়ায় মনোযোগী হয়। যেহেতু মনিমিক্স প্লাস শিশুর প্রতিদিনের পুষ্টি পূরণ করে, তাই শিশু দ্রুত লম্বা হয়। শিশুদের দৈনিক প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে প্রতিদিনের খাবার সাথে মিশিয়ে খাওয়ানোর জন্য ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্ভাবিত ফর্মুলা অনুযায়ী তৈরি করা হয়েছে মনিমিক্স প্লাস। এর 1 গ্রামের একটি প্যাকেটে পাউডার আকারে 15টি ভিটামিন ও মিনারেলের মিশ্রণ রয়েছে। লক্ষ্য করুন, মনিমিক্স প্লাস এর 1 গ্রাম স্যাচেটে 15টি ভিটামিন ও মিনারেল মিশ্রিত রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন বি1, ভিটামিন বি2, নিয়াসিন, পাইরিডক্সিন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, আয়রন, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, আয়োডিন ইত্যাদি। এই সকল ভিটামিন এবং মিনারেলসগুলি পরিমাণ মতো, প্রয়োজন মতো 5 বছর এবং 5 বছর থেকে 12 বছর শিশুর প্রতিদিনের যতটুকু পুষ্টি প্রয়োজন ততটুকু দিয়ে এই পাউডারটি উদ্ভাবন করা হয়েছে। ইউনিসেফ এবং WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্ভাবিত ফর্মুলা অনুযায়ী এই মনিমিক্স প্লাস তৈরি। মনিমিক্স প্লাস হলো একটি সমন্বিত কৌশল যা শিশুর প্রতিদিনের খাবারের পুষ্টিমান উন্নয়নের মাধ্যমে 5 থেকে 12 বছর বয়সী শিশুদের রক্ত স্বল্পতা প্রতিরোধ এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে। 5 থেকে 12 বছর শিশুদের প্রতিদিন যে পুষ্টি প্রয়োজন সেই পুষ্টির চাহিদা পূরণ করে মনিমিক্স প্লাস। মনিমিক্স প্লাস এর সেবন মাত্রা বা কিভাবে সেবন করবেন? শিশুর বয়স 5 বছর পূর্ণ হবার পর থেকে 12 বছর বয়স পর্যন্ত প্রতিদিন 1 স্যাচেট মনিমিক্স প্লাস খাবারের সাথে মিশিয়ে একটানা 3 মাস খাওয়াতে হবে। লক্ষ্য করুন, একটানা 3 মাস মনিমিক্স প্লাস খাওয়ানোর পরে এরপর 3 মাস বিরতি দিয়ে আবার 3 মাস খাওয়াতে হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটানা মনিমিক্স প্লাস খাওয়ানো যাবে না। 3 মাস বন্ধ রেখে পুনরায় আবার 3 মাস খাওয়াবেন। একই নিয়মে 5 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত শিশুকে মনিমিক্স প্লাস খাওয়াতে হবে। প্রতিদিন শিশুর যে কোনো একবেলা স্বাভাবিক খাবারের সাথে মনিমিক্স প্লাস মিশিয়ে শুধুমাত্র একজন শিশুকেই খাওয়াতে হবে। মনিমিক্স প্লাস এর সবটুকু পাউডার অবশ্যই আদা শক্ত অথবা নরম খাবার, ভাত, খিচুড়ি, সুজি প্রথম 2-3 লোকমার সাথে মিশিয়ে খাওয়ানো ভালো। যদি পুরো খাবারের সাথে মেশানো হয় তাহলে আধা ঘন্টার মধ্যে খাবারটি খাওয়াতে হবে। 1 স্যাচেট বা 1 প্যাকেট মনিমিক্স প্লাস অন্য শিশুর সাথে ভাগাভাগি করে খাওয়ানো যাবে না। মনিমিক্স প্লাস এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারো কারো ক্ষেত্রে হালকা ডায়রিয়া হতে পারে, এতে চিন্তিত হওয়ার কিছু নেই এবং মনিমিক্স প্লাস খাওয়ানো বন্ধ করাও দরকার নেই। অতিরিক্ত ডায়রিয়া হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। মনিমিক্স প্লাস এর সতর্কতা বা সাবধানতা, মনিমিক্স প্লাস শুধুমাত্র নরম অথবা আদাশক্ত খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে।
তরল খাবারে মেশানো যাবে না, যেমন পানি, জুস ইত্যাদি। খাবার রান্না করার পর ঠান্ডা করে অথবা স্বাভাবিক তাপমাত্রায় আসার পর খাবারে মনিমিক্স প্লাস মেশানো উচিত। ছিঁড়ে গেলে অথবা মনিমিক্স প্লাস নষ্ট হলে ব্যবহার করা যাবে না। মেয়াদ উত্তীর্ণ হলেও মনিমিক্স প্লাস খাওয়া যাবে না, অবশ্যই মেয়াদ দেখে খাওয়াবেন। মনিমিক্স প্লাস সবসময় খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে, কখনোই খাবার ছাড়া সরাসরি খাওয়ানো যাবে না। বন্ধুরা, মনিমিক্স সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আর নিয়মিত মা ও শিশুর পুষ্টি বিষয়ক পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।